সেই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি সরি, হ্যাঁ মার সব কথাই ইন্সপায়ারিং ছিল আমার জীবনে। তবে আমার মা লেখাপড়া নিয়ে কোনো আপোষ করেন নাই। ওনার এই কথাটা আমার সবসময় মনে থাকতো যে যেখানে যে পরিস্থিতিতেই থাকি না কেন আমাকে লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। যে জন্য আজকে আমি এই পর্যায়ে, এটা সম্পূর্ণই আসলে আমার মার অবদান। মার সাথে সব স্মৃতি তো আসলে স্মরণীয়, প্রত্যেকটা মুহূর্ত। তবে এটুক মনে পড়ে যে সব উৎসবে যেমন ঈদে আমরা মাকে শাড়ি কিনে দিই নিজের পছন্দ মতো। আসলে কখনো চিন্তা করি নাই তার নিজেরও একটা পছন্দ থাকতে পারে। একবার আমার মনে হলো যে আম্মাকেই সাথে নিয়ে যাই। সে একেবারেই মানে ছোট মানুষের মতো পছন্দ করে এবং প্রচণ্ড খুশি হয়ে সে এই শাড়িটা সে সেদিন কিনেছিল। এবং তারপর থেকে গত 7-8 বছর আমি আসলে আম্মাকে সাথে নিয়ে যাই। আসলে আমি আমার মা বাবার 5 ছেলের মধ্যে একটা মাত্র মেয়ে। কিন্তু তারপরেও আমার মার সাথে আমার খুনসুটি এটা নিয়েই লেগে থাকতো যে তুমি তোমার ছেলেদেরকে অনেক বেশি ভালোবাসো। আমি কখনো মাকে এই কথাটা বলি নাই যে আমি জানি। সেই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সংসারের প্রতি যে ডেডিকেশনটা তার আছে, যে প্রত্যেকটা মানুষের জন্য সে করে, প্রতিটা মানুষ, কাউকে সে ফেরাবে না, কিন্তু তার বিনিময়ে তার কোনো চাওয়া নাই। হয়তো অতটা আমি পারবো না, তারপরেও আমি করতে চেষ্টা করি মানুষের জন্য। আমার মাদারহুড জার্নি যখন আমি প্রথম মা হব, আম্মা শুধু একটা কথাই বলতো যে যাকে বেশি মনে করবি তোর বাচ্চা চেহারাটা ঠিক তার মতোই হবে। স্বাভাবিকভাবে আমার আম্মাকে আমার বেশি মনে পড়তো এবং আশ্চর্যজনকভাবে আমার ছেলেটা বড়, ওর চেহারাটা পুরোটাই আমার আম্মার মতো হয়েছে এবং যে দেখে সে বলে যে একদম সে ও তার নানুর মতো হয়েছে। হয়তো এই কথাটা সত্যি যে যার কথা বেশি মনে হবে, এই কথাটা আমার আম্মার কথাটা খুবই মনে পড়ে আমার। ওয়ার্কিং লেডি যারা, ওদের জীবনটা একটু জটিল এই কারণে যে নিজের কেরিয়ার এবং সংসার দুটোকেই ব্যালেন্স করে চলতে হবে। যারা চলতে পারে না আসলে তাদের খুবই দুর্ভাগ্য এবং এটাকে ব্যালেন্স করে না চললে আসলে কেউ সফলতার মুখ দেখতে পাবে না। আমার জীবনে আমি চেষ্টা করেছি যতদূর পারি, আমি বাচ্চাদের সময় দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও কেরিয়ারের নেশায় আমি হয়তো একটু কমই বাচ্চাদের সময় দিয়েছি, কিন্তু আমি নিজেকে দিয়ে বলতে পারি যে আমি চেষ্টা করেছি আমার এই কেরিয়ার এবং সংসারকে ব্যালেন্সে রাখতে। যেমন ছোট্ট একটা কথা বলি, যখন আমি কেরিয়ারটা শুরু করলাম, আমার এই পোস্ট গ্রাজুয়েশন করলাম, অবশ্যই আমার মা ছাড়া আমি এই দূর পর্যন্ত আসতে পারতাম না। আমার বাচ্চা দুটা ছিল আমার মার কাছে, কিন্তু ওরা যখন বুঝতে শিখলো, তখন আমি আমার ওয়ার্কিং লোডটা একটু কমিয়ে দিয়েছি, বাইরে যাওয়াটা একটু কমিয়ে দিয়েছি এবং ওদেরকে আমি সময় দেওয়ার চেষ্টা করেছি। এখন ওরা বড় হয়ে গেছে, এখন আমি আবার আমার নিজের মতো আমি শুরু করেছি। এই ব্যালেন্সটা আসলে প্রত্যেকটা মেয়েরই রাখতে হবে। কেউ যদি চিন্তা করে যে আমি এখন পড়বো, তাহলে বাচ্চা নিব পরে, অথবা সেকেন্ড বেবিটা আমি আরেকটু কাজ করে নিই তারপরে নিব, আসলে হচ্ছে সেটা করাটা ঠিক না। দুটো জিনিসই সাইমালটেনিয়াসলি নেওয়া উচিত। বর্তমানে হচ্ছে যারা মাত্র সংসারে ঢুকেছে বা পড়াশোনা করছে, যেমন পোস্ট গ্রাজুয়েশন করছে, অথবা আমি আমাদের পেশেন্টকে সবসময় একটা কথা বলি যে তোমরা দুটো চিন্তাই মাথার মধ্যে রাখবে। অনেক মানুষই আসছে চিন্তা করে যে আমার পরীক্ষাটা আমি দিয়ে নেই তারপরে বাচ্চা নিব, অথবা তারা হচ্ছে টার্মিনেশন করতে আসে যে না এখন আমি বাচ্চা নিতে পারবো না। তাদেরকেই আমি বিশেষ করে বলছি যে এটা আসলে হয় না, তোমার দুটো জিনিস তোমাকে একসাথেই করতে হবে। ডান হাত বা বাঁ হাত কোনোটা
হাত বাদ দিয়ে মানুষ পরিপূর্ণ হতে পারে না। কাজেই তার কাজ কাজের জায়গায় থাকবে এবং তার সংসার সংসারের জায়গায় থাকবে, দুটোকে কখনোই মেলানো যায় না। কিন্তু সংসারের অবশ্যই হেল্পিং হ্যান্ড তার জন্য থাকতে হবে, যে তাকে সাহায্য করছে এমন মানুষ থাকতে হবে এবং সেটা তাকেই তৈরি করে নিতে হবে। কাজেই আমরা যারা কাজ করি এবং আরো ভবিষ্যতে আরো বেশি কাজ করব, আমাদেরকে সাহায্য করবে আমাদের সংসারের লোকেরা, আমরা এই বোঝাপড়াটা অবশ্যই তাদের সাথে করে নেব। আজ 11ই মে মা দিবস। এই মা দিবসের প্রাক্কালে আমি নিজে একজন মা, আমারও মা আছে। সব মাদের উদ্দেশ্যেই বলছি, মা আমরা আসুন নিজেদের মতো করে নিজেরা ভালো থাকার চেষ্টা করি, আমরা কারোর উপরে নির্ভরশীল না হই। আমাদের সন্তানের মঙ্গল কামনা, আমার সন্তান আমার জন্য কি করে নাই, এই কথাটা আমরা কখনোই চিন্তা করব না। আমরা মা আমাদের মতো করে চলবো, সন্তানের প্রতি আমাদের ভালোবাসা থাকবে এবং আমাদের সংসার আমরা নিজেরাই গুছিয়ে নিব। আজকের এই আয়োজনে অপসনিনকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে এরকম একটি ফোরামে সুযোগ করে দেওয়ার জন্য আবারও আমি অপসনিনকে ধন্যবাদ জানাচ্ছি।